কোরআনকে পৃথিবীর জমিনে নাজিল করার কারণে, এই কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক ওই রাতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব রাত বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সবথেকে শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, বিশ্বনবী ইরশাদ করেন, কদরের রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত করতে পারে, চোখের পানি ফেলতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তারে একেবারে মাসুম নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জবান ছেড়ে পড়া যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন যদি আমরা মেনে নিই, কোরআনের আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ পাক বলেছেন তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে। কোরআনের ভার সবাই নিতে পারে না, পারে কি ভাই? কোরআন যখন পাহাড়ে অবতীর্ণ করতে চাইছিল, পাহাড় কোরআনের ভার নিতে পারে নাই। যখন সাগরের ভিতরে অবতীর্ণ করতে চেয়েছিল, সাগর কোরআনের ভার নিতে পারে নাই। এই কোরআন যখন আসমানে নাজিল করতে চেয়েছিল, আসমান কোরআনের ভার নিতে পারে নাই। যখন কোরআন জমিনের উপরে অবতীর্ণ করতে চেয়েছিল, জমিনও কোরআনের ভার নিতে পারে নাই। আল্লাহ পাক বলছে, হে নবী, কোরআনের ভার তো কেউ নিতে পারে না, নিতে চায় না। আল্লাহ পাক বলছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের ভার যখন কেউ নিতে চাইল না, হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা অবতীর্ণ করে দিলাম, এই কোরআনটা নাজিল করে দিলাম। সুতরাং মানব কুলের উপরে এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছে। কোরআন মানব কুলের উপরে নাজিল হওয়ার কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে সব সৃষ্টিকে আল্লাহ ফাত্তালিয়াতি জিকির, ফাত্তালিয়াতি যিকর, সব সৃষ্টি জিকির করছেন, সব সৃষ্টিকে অনুগত করে দিয়েছেন। কার অনুগত? আল্লাহ। শুধুমাত্র মানুষকে আল্লাহ অনুগত করেন না। কথা বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছা করলে জাহান্নামের পথে যেতে পারেন, জান্নাতের পথে যেতে পারেন। কথা ঠিক কিনা? মানুষকে আল্লাহ অনুগত করেন নাই একটা কারণে, আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়েছেন। সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে আল্লাহ পাক বানিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক এই মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। একটু আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। তো জবান ছেড়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর নামটা কি এলাকায় নিয়ে নিষেধ আছে নাকি? আল্লাহ। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, আল্লাহ পাকের নাম এমন একটা নাম, আল্লাহ পাকের গুণ এমন একটা গুণ। চীনের বৈজ্ঞানিকরা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামটা, আল্লাহর শব্দটা বেশি করে উচ্চারণ করে, উচ্চারিত করে, চীনের বৈজ্ঞানিকরা বলেন আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দেন। একই কথা বিশ্বনবী বললেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সমস্ত বিজ্ঞানকে পিছনে ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? কোরআন সকল বিজ্ঞানের সব মহাবিজ্ঞান। বিজ্ঞানকে পিছনে ফেলে কোরআন যেটা জাস্টিফাই করেছেন, সেটা চলতে কিয়ামত পর্যন্ত খণ্ডাতে পারবে না কেউ। কেউ পারবে না। বৈজ্ঞানিকরা আজকে এক থিওরি দেয়, কালকে আর এক থিওরি দেয়, কিন্তু কোরআন যেটা জাস্টিফাই করেছেন, এই থিওরিকে দ্বিখণ্ডিত করার মতো বৈজ্ঞানিক পৃথিবীতে এখনো তৈরি হয়নি, হবে না। আমার ভাইয়েরা, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা দিয়ে শুনবেন। সেই কোরআনকে ইত্তেবা করতে হবে,
কোরআনকে মানতে হবে, কোরআনকে শুনতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। কোরআন যদি আমরা মেনে নিই, কোরআনের শাসন যদি আমরা মেনে নিই, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে সাকিনা নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতেন, আমি আল্লাহকে ভয় করার তাকওয়া নীতি অবলম্বন করতেন, বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রহমতের দরজা, বরকতের দরজা আছে, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির জন্য মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কাকে বেশি ভয় করতে হবে? আল্লাহকে বেশি ভয় করতে হবে। আমানুত তাকুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করতে হবে। রাসূল হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাককে অধিক পরিমাণ ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে সব সময় মান্য করে, আল্লাহকে মেনে চলে, আল্লাহকে বেশি করে ভয় করে, আল্লাহকে অনুগত করে, আল্লাহর রাসূল বলছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান কানা লিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটার হয়ে যায়। আর আমার আল্লাহ যদি কোন বান্দার হয়ে যায়, আল্লাহ যদি কোন ব্যক্তির হয়ে যায়, ওয়া কুল্লা ইয়ানফাউন নাস, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাক সেই মানুষটার বশ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি তার বশ হবে, লোহা তার বশ হবে, ইট তার বশ হবে, বালি তার বশ হবে, সৌর জগৎ, নভমণ্ডল, ভূমণ্ডল ওই লোকটার বশ আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুতরাং বান্দা, তুমি কোরআনকে মেনে নাও। সুবহানাল্লাহ। কোরআনকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক অন্যত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলকে অনুগত করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল আছে, তোমাদের ভিতরে যারা আলেম আছে, তাদেরকেও তোমরা ইত্তেবা করো, তাদেরকেও অনুসরণ করো। আল্লাহু আকবার। তাহলে আলেমদের অনুসরণ করা এটা সুন্নাত না নফল? ফরজ। হ্যাঁ, ফরজ। ফরজ। মনে থাকবে তো? প্রশ্ন আসতে পারে, যদি আলেম ভুল করে তখন কি করবেন? প্রশ্ন আসতে পারে না, পারে নাই? পারে। যদি কোনো আলেম ভুল করে, যদি কোনো ইমাম ভুল করে, ভুল করতেই পারে, কিন্তু ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে অনুগত করার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমাকে অনুগত করতে যারা চাও, আমাকে যারা ভালোবাসতে চাও, আমাকে যারা মহব্বত করতে চাও, আল্লাহ পাক এবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে যারা ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহকে মহব্বত করার দরকার নাই। হে নবী, আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন তারা ইত্তেবা করে, রাসূলকে যেন তারা ভালোবাসে। আপনাকে যদি তারা ইত্তেবা করে, আপনার সুন্নাত যদি ইত্তেবা করে,
আপনাকে যদি তারা অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের অংশ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু ভালোবেসেই থাকবো না, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহকে, সমস্ত অপরাধকে, সমস্ত গুনাহকে মাফ করে আমি আল্লাহ গুনার জায়গায় পরিপূর্ণ সওয়াব দিয়ে আমলনামায় পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কোরআনের কাছে ফিরে যাব। আল্লাহ পাক বলেছেন বান্দারে কোরআনের কাছে ফিরে আসো, কোরআনের কাছে তোমরা ধন্য দাও, কোরআনটা একটু শিখে নাও। এই কোরআনের কাছে আসলে আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য তোমরা কোরআনের কাছে আসো, কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা সমাজে দরকার আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কত বেশি? অনেক বেশি। অনেক বেশি না, বাধ্যতামূলক, ফরজ। কোরআন শিক্ষা বাধ্যতামূলক ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের চাইতে বড় ফরজ কোরআন, হজের চাইতে বড় ফরজ কোরআন, যাকাতের চাইতেও বড় ফরজ কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দলিল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন মানে কোরআন থেকে আলোচনা করছে, আপনাদের মনে ভালো লাগছে না? আমি কি কিসসা কাহিনীতে ঢুকবো নাকি? কোরআনের আয়াত বলে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, ভালো লাগছে না? এইটাই তো ভালো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে সৃষ্টি করেছেন? সেই প্রভুর নামে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম ফরজ দিলেন ইকরা, পড়ো, শেখো, শেখানোর চেষ্টা করো। আল্লাহ বললেন পড়ো, পড়াও, পড়ানোর চেষ্টা করো, পড়া দিয়ে জীবন গড়ো। যে যত পড়বে সে তত গড়বে। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদের অন্তর আত্মাকে পরিচ্ছন্ন করে দিবেন। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআন একটা বিশাল কিতাব, কোরআনের ভার তো কেউ নিতে পারে না। পারে কি? পারে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআনের ভার তো কেউ নিতে পারে না। আমি এই কোরআনকে যখন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতে এসেছিলাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইছিলাম, হে নবী আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত। কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কোরআনের ভার সহ্য করতে পারে না। এই কোরআনটা আল্লাহ পাক মানুষের উপর অবতীর্ণ করলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। এই কোরআনকে আল্লাহ পাক এই জন্য অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন
বলেন এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষদেরকে পঞ্জীবিত অন্ধকার থেকে ফিরিয়ে আলোর দিকে অর্থাৎ শান্তির দিকে মুক্তির দিকে আনার জন্য আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ সুতরাং এই কোরআন আমাদের মানতে হবে, কোরআনের আদর্শ মানতে হবে, তাহলে আমরা 1 নম্বর বান্দা হতে পারবো। কয় নম্বর বান্দা? 1 নম্বর 1 নম্বর খাঁটি বান্দা হতে পারবো। কার বান্দা? আল্লাহর বান্দা আল্লাহর বান্দা। কোরআন মানলে আল্লাহর বান্দা হওয়া যায়, আর কোরআন যদি কেউ না মানে তাহলে সে শয়তানের বান্দা। ঠিক হিজবুল্লাহ, যে কোরআন মানবে সে আল্লাহর বন্ধু। সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর যে কোরআন মানবে না হিজবুল শয়তান, সে শয়তানের বন্ধু হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআনকে ইত্তেবা করতে হবে, কোরআনকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। কোরআন যারা বন্ধু রূপে গ্রহণ করবেন আল্লাহ পাক বলছেন তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ মাখলুক হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাহলে কোরআন জীবনে থাকার দরকার আছে না নেই? অবশ্যই। যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। ঠিক না? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। আল্লাহকে বলবেন না? সুতরাং কোরআন আমাদের জীবনে থাকতে হবে, কোরআন আমাদের মূল সম্পদ। কথা কি বোঝা গেল? কোরআন থেকে আজকে আলোচনা করলাম, এটা আপনারা কতটুকু পছন্দ করেছেন, কতটুকু গ্রহণ করেছেন আপনারা ভালো জানেন, কিন্তু কোরআনের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যখন রাসূলকে কোরআন পছন্দ করার জন্য, কোরআন প্রচার করার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক তখন তাকে মিশন দিলেন, দায়িত্ব দিলেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, সমস্ত আইনের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের যত মতবাদ সব বাতিল। কথা কি বোঝা যাচ্ছে? মানুষের যত আইন, কালমাসের আইন বাতিল, হেগেলের আইন বাতিল, হিলেনের আইন বাতিল, সব বৈজ্ঞানিকের আইন বাতিল, সব দার্শনিকের আইন বাতিল। কথা বোঝা যাচ্ছে কি? লিযুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর তাওহীদকে আল্লাহ পাক পছন্দ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন, গোটা উম্মাহকে দায়িত্ব দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কোন দুনিয়ার কোন আইন আল্লাহ পাকের দৃষ্টিতে মানা জায়েজ নাই। কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? না। সব আইন বাতিল আল্লাহর ঘোষণা। আর আল্লাহর আইনকে রব্বুল আলামিন প্রতিষ্ঠার জন্য রাসূলকে দায়িত্ব দিয়েছেন, মিশন দিয়েছেন। আল্লাহ রাসূল দায়িত্ব পাওয়ার পরে প্রচার করছেন। আল্লাহ রাসূল বলছেন দায়িত্ব যখন তোমাদেরকে দিয়েছি, তোমাকে দিয়েছি। আল্লাহ পাক এবারে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী,
আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত শুনিয়ে দেন, কোরআন কারীমের দাওয়াতটা শুনিয়ে দেন, কোরআন তাদের সামনে প্রচার করে দেন। আল্লাহ রাসূলের সবথেকে নিকটবর্তী ছিলেন হযরতে খাদিজা। নাম কি? খাদিজা খাদিজাকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। খাদিজা, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরত খাদিজা চোখের পানি ছেড়ে দাও দাও করে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান আনার কথা বললাম বলে চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? হযরতে খাদিজার কান্না বেড়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। কত বছর? 15 বছর। এই 15টা বছরের রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি, রাতে আর দিনে আপনার যে চরিত্র, যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামিনে আল্লাহ, আসমানি আল্লাহ, জামিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে বসে থাকার জন্য নয়, শুয়ে থাকার জন্য নয়। আপনি উঠুন, আপনার প্রতিবেশীদেরকে, আপনার জনপদের মানুষদেরকে দাওয়াত প্রদান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল দাওয়াত দিলেন হযরতে আবু বকরের। আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমার উপরে দায়িত্ব দিয়েছেন, কোরআন আমার উপরে নাজিল করেছেন, আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। আবু বকর, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে আবু বকর বিশ্ব নবীকে বললেন, ভাই, প্রাণের ভাই মুহাম্মদ, এই মক্কা নগরীতে তোমার সাথে আমি সফরে গিয়েছি, তোমার সাথে দাওয়াতে গিয়েছি, ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে। 20টা বছর তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। কত বছর? 20 বছর। সবাই বলেন 20 বছর। এই 20টা বছরে কতবার তোমার সাথে দাওয়াতে গিয়েছি, কত টাকা তোমাকে দিয়েছি, দিরহাম তোমাকে দিয়েছি। 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই, একটা বাজে কথা শুনি নাই। প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে গেলেন হযরতে আলীর কাছে। আলীর বয়স তখন 8.5 বছর। কত বছর? 8.5 বছর। 8.5 বছর ছোট্ট বালক। আলীর কাছে যে বলেন, আলী গো, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমি তো নবী হয়ে গিয়েছি। আলী গো, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। ওই দিন 8.5 বছরের ছোট্ট বালক বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, এই মক্কা নগরীতে আমার মা আছে, মক্কা নগরীতে আমার আব্বা আছে,
আমার অনেক আপনজন আত্মীয় স্বজন আছে, কিন্তু তোমার মতো ভালোবাসা কেউ আমাকে দেয় নাই, তোমার মতো মহব্বত কেউ করে নাই, তোমার মতো বন্ধু আমার কেউ নাই। সুতরাং তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই। 8.5 বছরের ছোট্ট বালক তিনিও চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পর্যায়ক্রমে দাওয়াত দিতেই আছেন, আর মক্কা নগরীতে মুসলমানের সংখ্যা বাড়তেই আছে। আল্লাহু আকবার। দাওয়াত দিচ্ছেন, মুসলমানের সংখ্যা বেড়ে যায়। অনেক যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা তারা চিন্তা করছে, যেভাবে আল্লাহ রাসূল, যেভাবে মুহাম্মদ কুরআনুল কারীমের দাওয়াত প্রচার করছে, এইভাবে যদি দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত প্রচার করে, এই মিশন যদি বাস্তবায়ন করে, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর মক্কার জমিনে টিকে থাকবে না। আপনারা না বললেন টিকে থাকবে না, টিকে থাকবে না। সুতরাং আবু জেহেল, আবু সুফিয়ান তারা বিশ্ব নবীর দাওয়াত বন্ধ করার জন্য অনেকভাবে চেষ্টা করলো। আরে বিশ্ব নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আবু লাহাবের স্ত্রী, একটা নিকৃষ্টতম পাপিষ্ট মহিলা, জামিলা, আল্লাহ রাসূলের মাথার উপরে নাড়ি ভুড়ি নিক্ষেপ করতেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিশ্ব নবী দাওয়াত বন্ধ করার জন্য কাফেররা অনেকভাবে চেষ্টা করলো, কিন্তু বন্ধ হবে না, আসতে বলে না, বন্ধ হবে না। আবার বিশ্ব নবীর বিরোধিতা তো দিনের বেলায় করতো, রাতের বেলায় করতো। আবার যখন রাত হতো, আহারে বিশ্ব নবীর কুঠুরের পাশে গিয়ে আবু জেহেল দাঁড়িয়ে যেত। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা বিশ্ব নবীর কুঠুরে যে বিশ্ব নবীর জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন, আহারে শুনলে হৃদয় শীতল হয়ে যায়। বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা বিশ্বনবীর কুঠুরের চারপাশে তারা দাঁড়িয়ে যেতেন। বিশ্বনবী তেলাওয়াত করতেন, সারা রাত তেলাওয়াত করতেন, করতে করতে ফজরে রক্ত হয়ে যেত। মক্কার মসজিদে যখন হযরতে বেলাল আযান দিতেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, যখন বেলাল আযান দিতেন, তখন আবু জেহেল, আবু সুফিয়ান তারা বলতেন, ওই তো মক্কার মসজিদে আযান শুরু হয়ে গিয়েছে, আমরা যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর জবান থেকে কোরআন শুনলাম, তেলাওয়াত শুনলাম, এটা যদি সাধারণ মানুষ দেখতে পাই, তাহলে আমাদের নেতাগিরি মক্কার জমিনে আর স্থায়িত্ব হবে না। ঠিক কি না? ঠিক। এবার 4 জন নেতা দৌড় মারতে গিয়েছে, 4 জনই এক জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, আবু জেহেল তুমি এখানে কি করো? আবু জেহেল বলছে, কি বলবো, মুহাম্মাদের জবান থেকে কত সুন্দর মিষ্টি ভাষার একটা তেলাওয়াত শুনতেলাম, কত ভালো লাগছিল। কখন যে সকাল হয়ে গেছে, কখন যে প্রভাত হয়ে গেছে আমি টের পাই নাই, আমি বুঝতে পারি নাই। সুতরাং মুহাম্মাদের তেলাওয়াত এত ভালো লাগছিল, কখন রাত পার হয়ে গেল টের পাই নাই। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বললেন, শোনো আবু সুফিয়ান, উতবা, সাইবারা, কালকে থেকে মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না, মুহাম্মাদের জবান থেকে কোরআন শোনা যাবে না। 4 জন নেতা প্রমিস করলেন, হাতের উপরে হাত লাগলেন, কেউ আসবে না। এবার বাড়িতে চলে গেছে 4 নেতাই রাত্রে শুয়ে শুয়ে আবার ভাবছে যে কালকে আবার তেলাওয়াত শুনতে যাব। মুহাম্মাদের তেলাওয়াত সারা রাত শুনছিলাম, কি সুন্দর কণ্ঠ, কি ভালো লাগছিল, কত মজা পাচ্ছিলাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে মুহাম্মাদের কোরআন শুনবো। 4 নেতা আবার একই চিন্তা নিয়েছেন, আবু জেহেল তো আসবে না, আজকে সারা রাত দাঁড়িয়ে শুনবো। আবু লাহাব তো আসবে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনবো। আবু সুফিয়ান, একই 4 নেতা চিন্তা করলো, আজকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো।
সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। সুবহানাল্লাহ জবান ছেড়ে বলেন তিনি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খাননি, খিদে লেগেছে না? খিদে লেগেছে? একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একেবার হয়েছে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আমার খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা লাগিয়ে শুনবেন। এবার চার নেতা আবার বিশ্ব নবীর কুটুরে চারজন নেতা দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুরু করলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চার নেতা বিশ্ব নবীর জবান দিয়ে কোরআনুল কারীম শুনছে। আবার মক্কার মসজিদে বেলাল যখন আযান দিলেন, আবার চার নেতা চিন্তা করলেন প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এখন যদি সাধারণ মানুষ আমাদেরকে দেখতে পায়, এই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনলাম, এই দৃশ্য যদি সাধারণ মানুষ দেখতে পায়, তাহলে আমাদের সম্মান করবে না, নেতা বলে মানবে না, আমাদের গ্রহণযোগ্য থাকবে না। সুতরাং চার নেতা আবার যখন দৌড় মারতে গেছে, চার নেতা আবার এক জায়গায় হয়ে গেছে, পায়ের সাথে বাড়ি লেগে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু সুফিয়ান বলছে, নেতা সব জায়গায় নেতাগিরি চলে না, সব জায়গায় নেতাগিরি ফলে না, তুমি এখানে কি করো আগে তাই বলো। আবু জেহেল বলছে, কি বলবো আবু সুফিয়ান, মুহাম্মাদের কোরআন এত ভালো লাগছিল, এত মধুর লাগছিল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন আমরা শ্রবণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এবার আবু সুফিয়ান আবু জেহেল তারা বলল, আমরা নেতা হয়ে, আমরা লিডার হয়ে, আমরা গোড়ার লোক হয়ে, সংসদ ভবনের লোক হয়ে আমরা নিজেরাই যদি মুহাম্মাদের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই, সুতরাং সাধারণ মানুষের অবস্থা কি হবে? কালকে থেকে মক্কার পার্লামেন্টে আইন পাস করতে হবে, কোরআন শুনতে দেয়া যাবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। জোরে বলবেন না? নাউযুবিল্লাহ। কোরআন শুনতে দেয়া যাবে। এবার কাফের বেঈমানেরা তারা আইন পাস করলো, মুখে মুখে কোরআন বন্ধ হয় না, মুখে মুখে কোরআন বন্ধ হয়। কাফেররা মুখ দিয়ে ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চায়। আছে না নেই? আছে। ফু দিয়ে কোরআনের আলো নিভানো সম্ভব নয়। আপনি ফু দিয়ে কোরআনকে নিভাতে পারবেন না। কোরআন কোনো বাতি না, কোরআন কোনো বাতি না, কোরআন কোনো ভাব না, কোরআন কোনো আলো না, কোরআন শ্রেষ্ঠ কিতাব যে আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন। কোরআন এমন কোন কিতাব নয়। কথা ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক বলছেন কাফেররা তারা চাই, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা তারা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে লিভিয়ে দিবে, সূরা সফের আল্লাহর 8 নম্বর নূরকে আয়াত। লিভিয়ে দিবে, ইসলামকে লিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ তার কোরআনকে, আল্লাহ তার নূরকে গোটা বিশ্বময় প্রস্ফুটিত করবেন, বিকশিত করবেন। যতই কাফের বেঈমানরা যতই অসন্তুষ্ট হোক না কেন। আল্লাহু আকবার। এবার কাফেররা তারা মক্কার পার্লামেন্টে আইন পাস করলেন। আল্লাহ পাক সেই আইনটা কোরআনুল কারীমের ভিতরে কোট করলেন। কাফের বেঈমানরা সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথা স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বললেন, কাফেররা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফেররা বলল, وقال الذين كفروا, কাফের বেঈমানরা, মুশরিকরা, কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন,
এই সমাজে কোরআন চলবে না, কোরআন শুনতে দেয়া যাবে না, কোরআন বলতে দেয়া যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, কোরআনের 44 ব্যাখ্যা 144 জানার হবে, কীর্তন। তাফসীর যেখানে হবে, কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা যেখানেই করা হবে, লাআল্লাহুম তাগলিবুন, আমরা বাধা সৃষ্টি করব, আমরা বিপর্যয় সৃষ্টি করে কোরআনের মাহফিলটাকে আমরা বানসাল করে দেব। আরে আসতে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়তে, নাউজুবিল্লাহ, একটু জবান ছেড়ে পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সুতরাং কাফেররা কোরআন বন্ধ করতে চায়। এই মাসে, যে মাস চলছে, এই মাসে আমার মাহফিল বন্ধ হয়েছে 6টা। কয়টা বন্ধ হয়েছে? 6টা। আচ্ছা, রাজনীতি আপনারা করেন, আপনাদের রাজনীতি আপনারা করেন, কিন্তু কোরআনের মাহফিল নিয়ে, কোরআন প্রচার করা নিয়ে কিসের রাজনীতি? ওরে আল্লাহ। আপনারা দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, আমলিগ করেন, যেটা ইচ্ছা করেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করলে আল্লাহ রসুল বলছেন, যেই জাতি কোরআনের মাহফিল বন্ধ করে সেই জাতি কাফেরে গণ্য হয়ে যায়। ঠিক আর আসতে বলেন ঠিক। ঠিক। তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? কাফেররা, বেঈমানরা। যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত। অবশ্যই ঠিক। কথা ঠিক কিনা? ঠিক। আর যারা উস্কানি দেয় এরা মাহফিল বন্ধ করার জন্য, যারা উস্কানি দেয়, গোপনে গোপনে ফোন আলাপ করে, এরা হচ্ছে আবু জেহেলের বাম হাত। ঠিক। কথা ঠিক কিনা? ঠিক। আবু জেহেল চেয়েছিল কোরআন স্তব্ধ হয়ে যাক, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন মানুষকে শুনতে দেবে না, এটা আবু জেহেলের সুন্নাত। সুতরাং আবু জেহেল যখন কোরআন শুনলো, আবু জেহেলের তখন শয়তানি বাড়লো। কথা ঠিক কি না? ঠিক। আর হযরত আবু বকর যখন কোরআন শুনলো, আবু বকরের ঈমান বেড়ে গেল। আল্লাহ পাক তাকে এত বেশি সম্মান দান করে দিলেন, আল্লাহ পাক পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ খলিফা হিসেবে নিযুক্ত করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, আর কোরআন থেকে দূরে সরলে কাফেরে পরিণত হয়। কথা ঠিক কি না? ঠিক। যারা বলেন ঠিক কি না? ঠিক। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আমি যখন চাপাইতে যাই, এই তো কিছুদিন আগে গিয়েছিলাম, চাপাইতে গেলে ভাইয়ের সাথে দেখা করি, ভাই অনেক ভালোবাসেন আমাকে। হ্যাঁ, সব আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চাপাইতে গেলে ভাই আমাকে অনেক ভালোবাসেন, বাড়ি নিয়ে যেতে চান, অনেক খাবারও খাওয়ান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সে আজকে উনি আপনাদের মাঝে এসেছেন, ভাই অনেক সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন সারা বাংলাদেশে। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, বলি আমিন। আমিন। আরে জোরে বলি আমিন। আমিন। আমি তো আপনাদের সামনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছি যে এরপরে অনেক লম্বা আলোচনা আছে, তাই না বলেন ভাই? হ্যাঁ, অবশ্যই। কিন্তু সম্ভব না আজকে বলা, সম্ভব? যদি কোনোদিন আল্লাহ তৌফিক এনায়েত করেন, আমার যদি কোথাও সুযোগ হয়, তাহলে এরপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কিন্তু আমি আপনাদেরকে একটা গজল শোনাতে চাই, ভাই যদি অনুমতি দেয় গাইবো। হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে যদি কিছু চাই, না করবেন? কথা বলেন, কিছু চাইবো। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 1,000 করে কোরআনটা 30টা পারা না, 30টা 1000 টাকা চাই। কয় টাকা? 30,000 টাকা। 1000 করে 30 জন নামটা লিখে দেন, লগতে না পারেন বাকিতে, কিন্তু আল্লাহ কোরআনের জন্য শরীক হলে আল্লাহ পাক সে দানটা বিফলে দেন না, আল্লাহ পাক সেই দানটা আপনাকে জমা রাখেন, কিয়ামতের দিন আপনার নাজাতের